অভাবের চরমতম সীমায় নিয়ে গেছেন শিল্পী ছোট গল্পটি। এই গল্পে আমরা দেখছি একজন তাঁতি, সে তাঁত বোনে, সে শিল্প, তার পূর্বপুরুষের তাঁত, শিল্প নিয়ে তার গর্ব। সে গল্পে তাকে নানা রকম প্যাঁচে ফেলে সে তাঁত বিক্রি করে দিতে বলছে অথবা গামছা বুনতে বলছে। মদন তাঁতি ও তেমন শিল্পী, জাত শিল্পী। সেও ঠিক করে গামছা সে কখনো বুনবে না, না খেয়ে মরে যাবে, তবু সে গামছা বুনবে না। এই শিল্পীর জেদ থাকা তো জরুরি। সে অভাবে ভুগেছে, কিন্তু গামছা বোনেনি। তার সম্বন্ধে প্রবাদ রটেছে যে যেদিন সূর্য পশ্চিমে উঠবে সেই দিনই মদন তাঁতি গামছা বুনবে। সূর্য কোনোদিনই পশ্চিমে উঠবে না, আর মদন তাঁতির জেদ, মদন শিল্পীর জেদ কোনোদিনই কমবে না। কাজেই এই জেদ, শিল্পী সত্তা সব কিছুকে তিনি বাঁচিয়ে রেখেছেন। মদন তাঁতির যে শিল্পী সত্তার তেজ, এ যেন আমাদের লেখকের জীবন চরিত তিনি নিজেই যেন বর্ণনা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় যে জীবনকে যেন মদন তাঁতির মধ্যে দিয়ে দেখিয়েছেন। ভিডিও শুরুতেই আমি বললাম, অভাব শুধু তার নিত্যদিনের সঙ্গী নয়, তার মৃত্যুদিনের সঙ্গীও। অবশ্যই তাই। মৃত্যুকালে তিনি ঠিকঠাক চিকিৎসা পাননি, ঠিকঠাক সেবা শুশ্রূষা, ডাক্তার এসব তিনি পাননি। সুভাষ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধু ছিলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কেন তাকে খবর দেওয়া হয়নি, কেন কাউকে জানানো হয়নি, তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বললেন, টেলিফোন করতে গেলেও টাকা প্রয়োজন হয়। এতটাই অভাব ছিল যে সামান্য টেলিফোন জোগাড় করার জন্য বা টেলিফোন করার জন্য টাকার প্রয়োজন, তাও জোগাড় করতে পারেনি। মানিক বন্দ্যোপাধ্যায় আমরা সমাজে দাম দিতে পারিনি, সেই সময় মানুষরাও তো পারেনি। এত বড় লেখক ছিলেন, তারপরেও তার মৃত্যুর পর তার যে শবদেহ বা যে স্থান, মৃতস্থান, সেখানে প্রচুর ফুল সবাই দিয়েছিলেন, ফুল ছুঁড়ে দিয়েছিলেন। এত ফুল জমেছিল, প্রচুর ফুল তার মৃতদেহের ওপর, তার শবযাত্রার ওপর পড়েছিল। তো সুভাষ মুখোপাধ্যায় ফুলগুলো দেখে একটা কবিতা লিখেছিলেন। বলছেন, ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে, মালা জমে জমে পার হয়, ফুল জমছে জমতে পাথর, পাথরটা সরিয়ে নাও, আমার লাগছে। তারপরের লাইনগুলো ভুলে গেছি। যাই হোক, মানিক বন্দ্যোপাধ্যায় খুব আক্ষেপ করে একবার বলেছিলেন, দুটি ডাল ভাতের সংস্থা না করে বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে না আসে। আসলে তার জীবনে যা অবস্থা ঘটেছে সে তো বলবেই। তো গতকাল ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই বিষয়ে এতগুলো কথা বলা